হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব দত্তপুকুরের রথের মেলা। এই যে বাড়িটি দেখছো, এটাকে হচ্ছে রথের বাড়ি বলে। আর এই যে হলো রথ, এই রথকে ঘিরেই এই রথের মেলার আয়োজন। পেখমের এই নিয়ে 3 বছর হলো রথের মেলায় যাওয়া। প্রথম বছর অনেকটাই ছোট ছিল, কিছুই বোঝেনি, কিন্তু এই বছর রথের মেলায় গিয়েও খুব আনন্দ পেয়েছে, আর রথ টেনেও আনন্দ পেয়েছে। থেকে বড় আশা করি সবাই মেলায় যেতে খুবই ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। সেই সমস্ত জিনিস আছে জেনেও আমরা মেলা থেকে টুকটাক কিছু না কিছু কিনেই থাকি। পেখম তো যেটা দেখছে সেটাই কেনার জন্য বায়না করছে, কিন্তু সব কিছু তো আর কিনে দেওয়া সম্ভব না। তবুও রথের মেলা থেকে ও অনেক কিছুই কিনেছে। আমাদের মেয়েদের কাছে হাজারো সাজার জিনিস থাকুক, তবুও এরকম চোখের সামনে দেখলে না কিনে থাকতে পারি না। জানি কদিন বাদে ওগুলো অপ্রয়োজনীয় হয়ে যাবে, তবুও কিনবো। সুন্দর ফুলের গাছ বসেছিল, আরও অনেক কিছু বেতের তৈরি দারুণ ছোট ছোট জিনিস বসেছিল। খাবারেরও অনেক স্টল বসেছিল। যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে ফেরার পথে জানতাম সব দোকান খোলেনি, তবুও যেতাম একবার, 2টো দোকান খোলা থাকলেও ঘুরে আসতাম। সেই সব দিনগুলোর মজাই ছিল আলাদা। আর ছোটোবেলায় সমস্ত বাচ্চারাই এগুলো চড়েই থাকে, এগুলো চড়ে যে কত আনন্দ পায় সেটা শুধু ওরাই জানে। পেখমের আবার একবার চড়ে মন ভরে না, অন্য সমস্ত জিনিসগুলোও চড়তে চায়। ছোটোবেলায় রথের দিন বড়রা সকলে রথের মেলায় যাওয়ার জন্য টাকা দিত। তখন যে কি ভালো লাগতো, সেই দিনগুলোর কথা বলে বোঝানো যাবে না। আগের বছর পর্যন্ত আমার ঠাম্মা আমাকে টাকা দিয়েছিল, কিন্তু এবছর সে আর নেই, তাই অনেক মিস করি সেই দিনগুলো। তোমরা কারা কারা ছোটোবেলাটাকে খুব মিস করো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর রথের মেলা থেকে কি কি কিনলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো।